হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত। আজকে সকালে একটু মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। তো মর্নিং ওয়াক করতে করতে হঠাৎ করে মনে হলো যে বিজয় সংঘ ক্লাবের পুকুরের চারিদিকে তো মর্নিং ওয়াক করার খুব সুন্দর একটা জায়গা আছে। তো চলে গেলাম ওইখানে। তো চলে গিয়ে একটু দেখলাম খুব সুন্দর জায়গাটা, চারিদিকে সবুজ আর বাড়িঘরও আছে। তো তার জন্য একটু আপনাদের সাথে একটু শেয়ারে নিয়ে আসলাম, একটু ব্লগ করে নিয়ে আসলাম। তো দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জায়গাটা। সকালে মর্নিং ওয়াক করা যায়, বিকেলে ইভিনিং ওয়াক করা যায়। তো দেখতে থাকুন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে চারিদিকে সবুজ গাছ। দেখতে থাকুন। তো এইখানে স্নান করা যায়, সুইমিং করা যায়। পুকুরটা খুব সুন্দর, পুকুরটা খুব বড় আছে। তো এইখানে জলও খুব পরিষ্কার, অনেকে স্নান করে থাকে, অনেকে সুইমিংয়ের জন্য যায় এইখানে। তো আপনাদের সঙ্গে একটু শেয়ারে নিয়ে আসলাম। তো অনেকে মর্নিং ওয়াক করছে, কিন্তু আমি একটু দেরি হয়ে গেল আমার যেতে। তো তার জন্যই আমার একটু দেরি হয়ে গেছে। তো সবাই চলে গেছে মর্নিং ওয়াক, কিন্তু আরও যদি সকালে আমি চলে যেতাম তাহলে কিন্তু আরও লোক সমাগম ছিল এই জায়গাতে। তো সবাই মর্নিং ওয়াক করতে আসে এবং বিকেলে ইভিনিং ওয়াক করতে আছে। দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। খুব পরিষ্কার জায়গাটা এবং মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করার জন্য খুব একদম পরিপূর্ণ জায়গা এই জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে আমাদের মধ্য বনমালীপুরের বিজয় সংঘ ক্লাবের পুকুরে। তো দেখতে থাকুন। দেখুন, আমি কিছু যারা মর্নিং ওয়াক করছে তাদের সাথেও দেখা হয়েছে, কিন্তু আমার মতোই ওনারাও একটু দেরি করে মনে হয় গিয়েছিলেন। তো তার জন্যই ওনাদের সাথে দেখা হয়েছে। তো দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পুকুরের চারদিকে কত পরিষ্কার। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার। তো এইখানে কোনো নোংরা নেই। আমার কাছে খুব ভালো লেগেছে। তো তার জন্যই আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম ব্লগটা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন আমার এই ব্লগে। তো শেষ পর্যন্ত থেকে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা, আর একটু লাইক কমেন্ট করবেন, অবশ্যই করবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো দেখাচ্ছি, দেখুন একটু সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে সব দেখাবো আপনাদেরকে। তো এই দেখুন, দেখাচ্ছি আমি যাচ্ছি এখন একটু বাইরে যাব। তো বাইরে বলতে ব্যারিগেটের একটু বাইরে চলে যাব। এইখানে একটা রবি ঠাকুরের স্ট্যাচু আছে। তো সেই আমাদের রবি ঠাকুরের স্ট্যাচুর সামনে আমি যাচ্ছি। দেখুন, আমি দেখাচ্ছি। এইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা আমাদের আসাম আগরতলা রুট যায়। এখানে সামনে গেলে মোটর স্ট্যান্ড, আমরা যেখান থেকে গাড়ি উঠি। তো এইদিকে দেখুন, আমি দেখাচ্ছি এইদিকে আছে মোটর স্ট্যান্ড। তো এইদিকে আসাম আগরতলা রুট এইদিকে। তো আমি দেখাচ্ছি আমাদের রবি ঠাকুরের স্ট্যাচুটা, আপনারা দেখতে থাকুন। এই দেখুন রবি ঠাকুরের স্ট্যাচু, খুব সুন্দর করে এখানে লাগিয়ে রেখেছে রবি ঠাকুরের স্ট্যাচুটা। দেখতে থাকুন আপনারা সবাই। তারপর এখানে পরিবেশটাও খুব সুন্দর, খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এইখানে। তো তার জন্য আমার খুব ভালো লেগেছে। তার জন্য আমি এইখানে একটা ব্লগ করে নিয়ে আসলাম। তো আবারও আমি চলে যাচ্ছি মর্নিং ওয়াকে। তো এইখানে আবার অনেকে ইভিনিং ওয়াকও করতে আছে, কারণ এইখানে খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা। তো এই জায়গাটা আমি বারবার বলছি, অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের বনমালীপুরের বিজয় সংঘ ক্লাবের পাশে পুকুরটা। তো এই পুকুরের মধ্যে অনেকে স্নান করে, সুইমিংও করে। খুব সুন্দর, দুদিকে দুটা ঘাট আছে স্নান করার, সুইমিং করা। তো দেখুন এখানে চারিদিকে গাছ। আমি একটু ভিতর দিয়ে দেখালাম। অনেক বড় কিন্তু পুকুরটা কিন্তু অনেক বড়। তো এখানে খুব সুন্দর পরিবেশ। দেখতে থাকুন আপনারা, সঙ্গে থাকবেন। একটু সামনে গেলে দেখবেন কৃষ্ণচূড়া লাল ফুল। এই টাইমে কিন্তু কৃষ্ণচূড়া ফুলটা ফুটে আছে, খুব সুন্দর। আমি যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিওতে ক্যাপচার করেছি। তো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। তো আবার সামনের দিকে এগিয়ে গেলাম, আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। তো দুইজন একটু বয়স্ক মহিলা, ওনারাও মর্নিং ওয়াক করছেন।
করে যাচ্ছেন। তো আমিও করছি মর্নিং ওয়াক। তো মর্নিং ওয়াক করতে করতে আপনাদের সঙ্গে একটু শেয়ারে নিয়ে আসলাম, ভাবলাম কি একটু ব্লগ করে নিই। সবুজ গাছটার নাম কিন্তু আমি জানি না, তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে বলবেন। তো খুব সুন্দর। আমি পুকুরের ঘাটের পাশে যাব এখন। পুকুরের ঘাটের পাশে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতে থাকুন, সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকেন। তো উনিও মর্নিং ওয়াক করছেন, ওনার সাথে 2-3 বার দেখা হয়ে গেছে এইখানে। তো একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। কত পরিষ্কার! অন্য জায়গায় কিন্তু নোংরা অনেক বেশি, কিন্তু এই জায়গাটা একদম পরিষ্কার করে রেখেছে ক্লাবের কর্তৃপক্ষের তরফ থেকে আর পাড়ার তরফ থেকে। একদম নোংরা নেই বললেই চলে। তো দেখুন চারিদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর একটা পরিবেশ ছিল আজকে সকালে। কিন্তু আরও যদি সকালে আমি তাড়াতাড়ি যেতাম তাহলে আরও সুন্দর পরিবেশ পাওয়া যেত, কারণ তখন ভোর হয়ে যেত। ভোরের মধ্যে আরও সুন্দর একটা সিনারি হতো, কিন্তু একটু রুদ্র এসে গেছে, তো তার জন্য একটু ফর্সাও বেশি হয়ে গেছে। কিন্তু আরেকটু যদি তাড়াতাড়ি যেতাম কিন্তু আরেকটু সুন্দর লাগতো। তো যাই হোক, আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। দেখুন আমি ব্যারিকেডের বাইরে ছিলাম, পুকুরটা খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শেষের দিকে। তো এখানে একটা ফ্ল্যাটও আছে, বিশাল বড় ফ্ল্যাট। তো এটা অনেক আগে বানাচ্ছিল, তো এখন লোগো এসে গেছে এইখানে। তো তারপরে এখন বুকিং মনে হয় কিছু চলছে, আমি একটু দেখাতে পারলাম না আপনাদেরকে। দেখুন সবুজ গাছ কি সুন্দর এইখানে দেখতে। তো সবাইকে আমি বলবো, যারা আমাদের বনমালীপুর এরিয়াতে আছেন তারা যদি আমার এই ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই জায়গায় আপনারা মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক করতে যাবেন। দেখবেন খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। তো এখানে গেলে মন ভরে যায়, আপনারা অবশ্যই চলে যাবেন এইখানে। তো এইখানে সামনে গিয়ে একটু দেখাচ্ছি। দেখুন সামনে গিয়ে, আমি ফুলটার নাম জানি না, কিন্তু এই টাইমে তো সব ফুল ফুটে, সব গাছেরই ফুল ফুটে। দেখুন খুব সুন্দর, কিন্তু আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখতে থাকুন, আমি যতটুকু সম্ভব তুলে ধরেছি। তো আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আবার আরেকটু ভিডিও করলাম দূর থেকে। দেখুন কত লম্বা পুকুরটা এবং কত বড়। এখানে সুইমিং আর স্নান করার খুব সুন্দর একটা জায়গা। তো আমি চলে আসলাম। তো এখন দেখাবো, দেখুন এই সামনে সাদা বিল্ডিংটা হচ্ছে বিজয় সংঘ ক্লাব। এই দেখুন নামও লেখা আছে বিজয় সংঘ। তারপরে আমি চলে আসলাম আমার বাড়ির উদ্দেশ্যে। আমি চলে আসলাম যেদিকে দেখাচ্ছি, এইদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড। লক্ষ্মীনারায়ণ মন্দিরের দিকে যায়, অনেক মন্দির আছে এইদিকে। তারপরে এইদিকে হচ্ছে আমাদের পূর্বাসার দিকে যায়, আসাম আগরতলা রুটও পাওয়া যায় এইদিকে গেলে। আমার প্রায় শেষ ব্লগটা। তো আবার দেখাচ্ছি। তো এইদিকে হচ্ছে আমার বাড়ি। তো আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার এই ব্লগটা দেখার জন্য। তো সবাইকে থ্যাংক ইউ।